সম্মানিত রাজশাহীবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৯ নম্বর সূরাতুত তাওবা এর ১১১ নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। যে সূরার আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতু তাওবা। আমরা সবাই একবার বলি সূরাটার নাম সূরাতু তাওবা। এই সূরার যে আয়াত তেলাওয়াত করলাম আয়াত নাম্বার হলো ১১১। এই আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় দিয়েছেন এবং তাদের পরিণতির কথা বলেছেন। আমরা সবাই সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? কারা কারা চাই না দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, আমাদের রাজশাহীর মানুষদের কনসেন্ট্রেশন খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই তো? প্রকৃত মুমিন, আসল মুমিন, সত্যিকারের মুমিনের পরিচয় এই আয়াতে তুলে দিয়েছেন কে? আমরা আজকে কোরআন টু কোরআন, কোরআন বুঝার একটা মজা হলো কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটার একটা মজা আছে এবং এটা দিলের মধ্যে গিয়ে আসর করে, আসর করার মতো অবস্থা যেন আল্লাহ এখানে দান করেন, বলেন আমিন। এই আয়াতে প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরা হয়েছে এবং তাদের পরিণতি কি হবে সেটাও আল্লাহ এখানে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। চলেন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আরম্ভ করি। কোরআন পড়লে সওয়াব না গুনাহ? জোরে বলেন, সওয়াব না গুনাহ? তাহলে আমরা সবাই সওয়াবের নিয়তে ঠোঁট নাড়িয়ে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহ খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। শব্দ চয়নের দিকে খেয়াল করুন, মাদি দেওয়া হয়েছে, মুদারে নয়। ইশতারা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলা কাদের জানমাল কিনে নিয়েছেন? আমরা কি? আরো জোরে বলেন। আমাদের কি আল্লাহ কিনেছেন? জান এবং আল্লাহ কি কিনবেন? এটা কি ফিউচার টেন্স, কিনবেন না কিনে নিয়েছেন? শব্দটা কি ভবিষ্যৎ না অতীত? কি বুঝলেন? আল্লাহ কিনে নিয়েছেন, তাহলে মুমিনের জান এবং মাল এটা আল্লাহ কিনে নিয়েছেন। তার মানে মুমিন হতে হলে জানমাল আগেই আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে, এরপরে মুমিন হওয়া লাগবে। তাহলে আমরা মুমিন হতে হলে জানমাল আগে ভাগেই বিক্রি করে দিতে হবে কার কাছে? পৃথিবীতে দুই ক্যাটাগরির মানুষ আছে, কোরআন তার পরিচয় দিচ্ছে। কোরআন বলছে এক শ্রেণী, এরা জানমাল বিক্রি করে দিয়ে ইমানদার হয়েছে। আরেক শ্রেণী জানমাল বিক্রি করে নাই, এরা বরং আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে নিয়েছে। কোরআনে কারীম তাদের পরিচয় এভাবে তুলে ধরছে। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ২০৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে
যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আল্লাহর রাহে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে, যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এরা হলো ঈমানদার, এদের উপরে আল্লাহ রহম করবেন। এরপরে আল্লাহ তাআলা অন্য শ্রেণী সম্পর্কে পরিচয় দিচ্ছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ তাআলা বলছেন, আর যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে নিয়ে এদের পরিচয় হলো, এরা হলো তারা আল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, ওয়াল আযাবা বিল মাগফিরাহ, যারা ঈমান এনে আল্লাহর ক্ষমার বিপরীতে ঈমানহীন হয়ে আল্লাহর আযাবকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা এদের পরিচয় কোরআনে কারীমে সূরা বাকারার 86 নম্বর আয়াতে এভাবে তুলে ধরলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করেনি, এরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। এদের কাছে আখিরাত গুরুত্বপূর্ণ নয়, এদের কাছে দুনিয়াটাই হলো বড়। তারা বলে খাও দাও মজা করো ফুর্তি করো, দুনিয়াটাই হলো আসল। দুনিয়ার জীবনকে তারা আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়। অন্যদিকে মোমেনরা দুনিয়ার পরিবর্তে আখেরাতকে খরিদ করে নিয়েছে। আখেরাতে আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার জান এবং মাল তারা বিক্রি করে দিয়েছে। যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত শুরু করলেন এভাবে, মুমিনদের পরিচয় হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিনদের থেকে আল্লাহ তাদের জানমালের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জানমাল খরিদ করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, এজন্য যে আল্লাহ তাদের জন্য এর বিনিময়ে রেখেছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, জানমালের প্রকৃত মালিক কি আপনারা না আল্লাহ? তো আল্লাহর জানমাল, আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ আবার কিনবেন, এটা আবার কেমন কথা? আসলে জান এবং মাল এটা আল্লাহর, ঠিক আছে, কিন্তু এটাকে ব্যবহার করার ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ফ্রিডম অফ চয়েস। আপনার চয়েসের স্বাধীনতা কে দিয়েছেন? আপনি চাইলে আপনার জান এবং মাল এটাকে আপনি দুনিয়াবি স্বার্থে ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি ঈমান আনেন তো আল্লাহর আনুগত্য করে জান মালকে আল্লাহর পথে আপনি খরচ করতে পারবেন। এখানে ফ্রিডম অফ চয়েস আছে, আপনার ইখতিয়ার আছে। ইখতিয়ারটুকু দিয়েছেন কে? সম্মানিত রাজশাহীবাসী খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, আর তার জান এবং মাল কেনার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। এখানে আল্লাহর উপরে বান্দার ঈমানকে একটা ব্যবসায়িক কেনাবেচার সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যবসায় ক্রয় বিক্রয় থাকে, যারা বিজনেস করেন, ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যে প্রোডাক্ট থাকে, পণ্য থাকে, পণ্যের বেচা কেনা থাকে। একজন লোক বিক্রি করেন, যিনি বিক্রি করেন তাকে বলা হয় কি? বিক্রেতা। যিনি কেনেন তাকে কি বলা হয়? ক্রেতা বা কাস্টমার। আর যা কেনা হয় সেটা হলো পণ্য। আর পণ্য ক্রয়ের বিনিময়ে যেটা দেওয়া হয়, এখন তো মুদ্রার যুগ, মুদ্রা দিচ্ছি। আমাদের দেশের মুদ্রার নাম কি?
টাকা। তাহলে ব্যবসায় ক্রেতা বিক্রেতা থাকে, পণ্য থাকে, পণ্যের বিনিময় আমাদের দেশে হলো কি? টাকা। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের আর আল্লাহ সম্পর্কটা ইমানের। কিসের সম্পর্ক? ইমানটাকে ব্যবসায়িক কেনাবেচার সঙ্গে তুলনা করেছেন।